দুগাল ভাতও খেলো না যে এতটা শরীরটা খারাপ হয়ে গেল। গুপু ওটো, রাধে রাধে, জয় রাধে। গুপুকে তুলে আমাদের চাটা সব খাওয়া হয়ে গেছে। চা করে খাচ্ছ, খাও, কত কাম বলো। দেখো সকালবেলা তো রান্না করে মানে রাখ 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 বাতি রাখ। একটু মিট মশলা দিয়ে দেবো মাছের ঝোলে। মাছের ঝোল কমপ্লিট হয়ে গেল, ঢাকা দেওয়া থাক, একটু পরে এসে ভাত খাবো আবার। আজকে আবার সেই ডাক্তারখানায় যাবো রবিবার, তাতে এসে আমি কাপড়টাকেও ছাড়তে পারিনি। মেয়ে কত কষ্ট করে জ্বরের মধ্যে সন্ধ্যে দিতে আসলো, বলে আসতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। এই দেখো ওর বাবা এখন নিমন্ত্রণ খেতে যাচ্ছে, সেজেছে দেখো। মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো 7:30 বাজে, আজকে রবিবার। আজ আমি 7:30 দিয়ে ব্লগ শুরু করছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। কাজটা সেরে নিয়ে সকালবেলা ওর বাবা আজকে ওঠেনি, বাসন সব মেজেছি, কাজ সেরে নিয়ে একবারে ছান করে উঠেছি। শুধু ঠাকুরের জলটা ধরতে পারি না, আমাদের তো ট্যাঙ্কি নেই, ঠাকুরের জলটা ধরতে পারি না বলে পুজোটা দিতে পারছি না 2 দিন ধরে আমি। আর ছান করলাম, নিচে ছান করলাম, উপরে জল চলে গেছিলো। এখন দেখো আমি শুধু গুপুকে তুলে নেবো, গুপুকে তুলে খেতে দিয়ে দেবো। গুপু ওটো, রাধে রাধে, জয় রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় রাধে গোবিন্দ। তো গোপ উঠতে পরে তো সোনা মানিক, আমায় সোনা গুপু কই, আমায় সোনা গুপু উঠে পড়ি নাকি, উঠতে পড়তে হবে তো। তো বাসি কোথায় সোনা? এই দেখো বাসি পেছনে, আমার সোনা গুপুটা কই, আমার টন্ডু গুপু কই। ওঠো, চলো চলো, মুখ ধুতে হবে, খেতে হবে, উঠতে হবে তো, শুয়ে থাকলে হবে, চলো। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, রাধে গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ 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 ভালো রে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ভালো রে। গুপুকে তুলে আমাদের চাটা সব খাওয়া হয়ে গেছে। চাটা সব খাওয়া হয়ে আবার দেখো এদিকে সকালে রান্নাটা হয়ে গেছে। আর বলো না, মাছ পাচ্ছি না, কিছু না, মাথাটা গরম হয়ে যাচ্ছে সকালে উঠেই। দেখো ডিমের ঝোল করলো পূজা, আর ভাত করলো, এটা সকালের খাওয়া হইলো আমাদের। কিন্তু এবার দুপুরের জন্য মাছটা দেখি আজকে। আর কেন বলো তো, এই মাংস খেলাম আজকে, আর মাংস ভালো লাগে না, প্রতিদিন মাংস ভালো লাগে না খেতে, তাই পরশুদিনই মাংস খেলাম বলে আজকে মাংস করবো না। এখানে দেখো আমি একটু আলু আর একটুখানি তোমার হলো কটা ভেন্ডি ছিল, ওই কটা ভাজার জন্য কেটে নিলাম, ওইটা ভাজা করে নেবো এখন। করে খাচ্ছ, খাও, কত কাম বলো। খেতে পারে বক বক করে আছে, সেই কিছু বলছি না বলে টানতে হবে তো না, মাছি তো তো জ্বর এসেছে, শরীর কি করে খাবো? খেজুরগুলো খেতে গরম গরম খেতে হবে, নাহলে শরীর ফেলে দেবে। খাই দিতে হবে, ঠিক খাবে, মাথা গজাবো, ছান করাবো, দেরি আছে। ফ্যানটা চালাও, শরীর ভালো না ওর, ফ্যানটা চালাও। বক বক করতে পারলে আর কিছু চাই না। ও জ্বর এসছে, এখনই মাথা তেল দিয়ে মাথা ঘষে খেতে হবে, 2 কাল খেতে হবে, এখন ওষুধ খেতে পারবি না, খেলে খেয়ে জল ওষুধ খেতে হবে। আমি জানি জ্বর এসছে, এখন ওরা আসলো, আমি জানি দাদি খেয়ে 2 কাল খেয়ে ওষুধ খেতে হবে, ভাত না খেলে ওষুধ খেতে পারবি না, জোর করে খেতে হবে, জোর করে জল দিয়ে গেলেও খেতে হবে, গেলে খেয়ে জল 2 কাল ভাত না খেলে ওষুধ খেতে পারবো না মা। 2 খা পরে ওষুধ খেয়ে জল কমিয়ে দেবো, খাবি না খাওয়া পরে আবার জল ওষুধ খেয়ে তারপর আবার খাই দেবো। 2 কাল খাইনি, খাই ওষুধটা খাই দিই বলছি, 2 কাল হয়নি, 1 কাল খেয়েছো, 2 কাল খেয়ে ওষুধটা খেয়ে হবে, তারপর জল কমিয়ে দেবো, ভাত খাবি, খেতে হবে না, যা চ ওষুধটা খাই দিই। যদি একটু না খাই, সকালে না খেলে, না খেয়ে ওষুধ খাওয়া যাবে না, কড়া ওষুধ, বিছানা পড়ে থাকবি, পরীক্ষা এখন কি করে কি হবে। আর না আজ অঙ্ক পড়তে যেতে পারলো না সকালবেলা, আসতে বলছে না, এই গালটা না 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 এই গালটা আমার দেখবি,
ওষুধ খেতে পারবো না, কড়া ওষুধ। আর আমার কষ্ট হচ্ছে ভাই, গলা চালাতে পারছি না। চল চল ভাত ওষুধটা নিয়ে আসি, ওষুধটা খেয়ে দিয়ে তারপরে ভাত খাওয়াবো। দেখো সকালবেলা তো রান্না করে মানে রাখ 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 বালতি রাখ, মানে বালতির মধ্যে এগুলো রাখছো না, এগুলো 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 রাখি নিয়ে তোমার না বালতিটা নিয়ে, ওই যে খোসা মোসা রাখো, রাখি এগুলো না এমন রাখো, ও সব রাখো, যাও খোসা ফেস ওয়াশ ওগুলো তুলে দাও, ওগুলো তো তুলে দাও তুলে দাও। যাবো না যাবো না আজকে, হ্যাঁ যাবো না, টাইম নেই আমার। এদিকে দেখো মাছ ভাজা বসিয়েছি, মাছের ঝোলটাই রান্না করব, মাছের ঝোলটা করলে রান্না হয়ে যাবে। আর এখানে দেখো কাঁচা কলা দিয়ে আমি একটা দারুণ স্ন্যাক্স তৈরি করেছি, এত সুন্দর খেতে হয়েছে কি বলবো, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তোমাদের। আয় খাবি? ওদের কড়া করে ভাজি, দাঁড়া তোর মা ভেজেছে ভালো ভাজা হয়নি, দাঁড়া খেতে হবে, মাছ ভাজা দিই, দাঁড়া মাছ ভাজা দিয়ে খাবি। এনে পেটি এনে 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 মাছ ভাজা খা, খাবি না? এনে ভালো খাস তো, রাখো তোর ছোট কাজ করছে, অতদিন ঘরে আয় বললাম, খাট তো মাঝে মাঝে খাগুলো কেন, ওটা খারাপ বলে ওটা খারাপ, সে তো না খাও, বারবার খেয়ে দেখ না একটা আরে খাগুলো। মা আমাকে সারাশি দিয়ে কি করছে, আমাকে টেস্ট করছে, আমার বোন আমাকে টেস্ট করছে, টেস্ট আমার বুকে কি হয়েছে দেখো, ছাঁচি দিয়ে আমাকে টেস্ট করছে আমার বোন। কি করছো বোন? টেস্ট করছো? ও যায় না। আমার নাম কি? আমার নাম মামুনি মন্ডল। গন্ডগোল গন্ডগোল মন্ডল, ওটা 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 মিমি শোনা দেখো, মাছের ঝোল বসিয়ে আলু ভাজা হয়ে গেছে, মাছের ঝোলটা বসিয়ে দেবো, মাছ ভাজা হয়ে গেছে, আলু ভাজা মাছ ভাজা হয়েছে। সর 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 সরে যাও সরে যাও সরে যাও, পিকুরানি সরে যাও, পিকুরানি ফরফরানি, হ্যাঁ লেগে গেছে আমার চামড়ায়, কোনো গাছ তো কলে জল দেবে, জল দেয় কোথায়, গরমের মধ্যে তুলে দেবো না, ভালোই না জল পড়ে যাচ্ছে, যাবতীয় মশলা করে দেবে না, লঙ্কা তার তো চপার নেই, চপার একটু মিট মশলা দিয়ে দেবো মাছের ঝোলে। মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে দেবো। অল্প করে ঝোল করেছি, এক গাদা ঝোল করলে কেউ খেতেও চায় না, মাছের ঝোলটা অল্প করে ঝোল করলাম, নামিয়ে দেবো এবার। মাছের ঝোল কমপ্লিট হয়ে গেল, ঢাকা দেওয়া থাক, একটু পরে এসে ভাত খাবো আবার, পিয়াকে দুটো আমিও খাবো। পিয়া প্যারা নিয়ে এসেছিলো, দেখো প্যারাগুলোকে দিয়ে গেল, দুটো দিঘা মেয়েটা খাক আর দুটো থাক ফ্রিজে। আজকে আবার সেই ডাক্তারখানায় যাবো, রবিবার, 1 মাস পর তো ডাক্তারখানায় যাই জানো তোমরা, তাই আবার যাবো বলে দেখো তাতেই খেতে চলে এলাম। রিয়া তো ভাত খাচ্ছে না, দুগাল ভাত খেয়েছে, আর বললাম না এখন বলো ভাত খা, বলো খাবো না, তাই ডাক্তারে যেতে যাবো, বললো চ ডাক্তার দেখিয়ে নিয়ে আসি, তো কেউ যাবো না, গেল না, তার ভাতটা খেয়ে আমি আজকে আবার ডাক্তারখানায় যাবো বলে খেয়ে ওর জন্য খাবার নিচে নিয়ে যাবো, একবারে নিচে নিয়ে ওকে খাইয়ে
মাছের মধ্যে আবার দুটো কাঁচকলাও দিয়ে দিয়েছিলাম আমি। দুটো কাঁচকলা থাকুক, আমার আবার কাঁচকলাটা খুব ভালো লাগে, ঝোলের কাঁচকলাটা। কিন্তু এখন খুঁজে পাচ্ছি না। খুঁজে পাওয়া যায় বলো? পেয়েছি, অবশেষে একটা পেয়েছি। না দুটো খেয়ে নি ভাত, এবার খেয়ে মেয়েকে জন্য খাবার নিয়ে খাইয়ে দিয়ে তারপর যাবো। ডাক্তারখানায় বেরিয়ে গেছি, দেখো আমরা হাই রোডে প্রায় চলেও এসেছি। ডাক্তারখানায় যাচ্ছি এখন। আজকে আমরা 4 জনে মিলে ডাক্তারখানায় যাচ্ছি। এর আগে তো 3 জনে মিলে গেছিলাম গেল মাসে। কোনো মাসে 3 জনা যাই, কোনো মাসে 4 জনা যাই, ঠিক নেই। আর এই মাসে 4 জনা যাচ্ছি। তাই টোটো উঠেও গেছি, টোটো উঠে অনেকটাই বেরিয়ে এসেছি। ডাক্তারখানাতে এসে আমি কাপড়টাকেও ছাড়তে পারিনি। কাপড় না ছেড়ে আগে আমি নিচে ঘর ঝাড় দিলাম, বাসন ছিল কটা বাসন মাজলাম, মেজে গুছিয়ে গাছিয়ে নিয়ে ওই যে ওইয়ের তলায় ওই যে শিপে ওই ঘুরে দেবে নিচে চলে শিশি দিয়ে বাসন মেজে উপরে ঘর মুছি ঝাঁটপাট দিয়ে সব এখন উঠলাম। উঠে আবার দেখো মেয়ের জ্বরের অবস্থা, মেয়ের আবার জ্বর এসছে। মেয়ের জ্বর কিছুতেই কমছে না, এত ওষুধ খাওয়াচ্ছি। একবার ওষুধ খাইয়ে দিয়ে পিঠটা কি চুল করছে, ওষুধ খাইয়ে দিয়ে গেলাম বিকালবেলা, একবার দুপুরবেলা ওষুধ খাইয়ে দিয়ে মেয়েকে ভাত খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিয়ে গেলাম। তারপর দেখো এখন আমার মেয়ের জ্বর এসছে। মেয়ে কত কষ্ট করে জ্বরের মধ্যে সন্ধ্যা দিতে আসলাম, আসতে হবে না, আমি দিয়ে নিচ্ছি। আমার জামা কাপড় সব ছাড়া আছে, সব ছাড়াছাড়ি আছে। বাসন মেজে উঠলাম কেবল আমি, এসে কত ঝাপটা দিয়ে বাসন কোসন মাজলাম, কটাই বাসন ছিল মেজে নিলাম। ওর বাবা নিজে নিজে ভাত বেড়ে খেয়েছে। আর দেখো আমরা যেখানে গেছি একটু বৃষ্টি হয়নি, এখানে বৃষ্টি হয়েছে। এই দেখো পা মোচাটা রেখে গেছিলাম নিচে, পা মোচাটা ভিজে দেওয়া সব তুলে দিয়ে গেছিলাম। মেয়ে শোল খারাপ, মেয়ে জানতে পারবে না কখন বৃষ্টি হবে না হবে, তার জন্য মেয়েকে ডাকিও নি আমি। ব্যথা হবে তো শোনো, আমার জ্বর না, জ্বরে ব্যথা হবে। এখন সব গা চুলকানো মনে হয়েছে, ডাক্তারকে বলবো গা চুলকাচ্ছে, মনেই নেই না, একটা মলম দিত দিলেই কমে যেত। খুব গরম লাগছে রে বাবা এখন, আবার ভীষণ গরম লাগছে। না রে তোর লাগছে না, আমার ফ্রিজের জল মিশিয়ে দেবো একটু, মিশিয়ে দেবো একটু। তারপর সন্ধ্যাটা দিয়ে নাও, চা খাবা একটু, চা খাবে না? পিয়া আসে, পিয়া আসলে চা করি একবারে। আচ্ছা দিদি আসলে চা করবো একবারে। কাল কি 24 ঘন্টা হয়ে গেল না? কাল তুমি বললে জামা কাপড় ভাঁজ করলি না? হ্যাঁ বললো না? হ্যাঁ আমি কাল সকাল থেকে ঝিমিয়ে গেছিলাম, শরীরটা খারাপ তো মেয়ের আমার। সন্ধ্যাটা দিয়ে দাও।
তো পিয়া মিন্টু আর পিকু এসেছে, আর রিয়া শোল খারাপ বলে পিয়া আবার চাউমিন নিয়ে আসলো। বললো বুনু কী খাবি, ওর চাউমিনটা খেতে ভালোবাসে, তার জন্য চাউমিন নিয়ে আসলো। তাই এখন আবার আমরা সবাই মিলে এখানে ওয়ে নিয়ে এসে চা করলো। চা করে আমি পিকু আর মিন্টু খেলাম, ওরা কেউ খায়নি চা। পিয়া খায়নি, পিয়া রিয়া একটুখানি খেয়েছে, পিয়া খায়নি। একটা বিস্কুটের শোলটা খারাপ তো একটা বিস্কুট একটু খেয়েছে, শুধু পিয়াই খায়নি। আর বলছে মা এবার তুমি চাউমিনটা ভাগ করে দাও, আমার কাছে দিয়ে দিয়েছি, এখন দিয়ে ওদেরকে ভাগ করে দিলাম ঠিকই। রিয়া যখন রাখলাম, রিয়া এখানে তো এক ফোঁটা মুখে দিল না, বললো মা রাতে খাবো বলে রেখে দিল। বললো রাতে ভাত খাবো না, জ্বরের মুখ, রাতে খাবো না, ভাত খাবো না, চাউমিনটা খাবো। আমি রাতে চাউমিনটা খাবে, ভাত যখন খেতে চাইছে না, চাউমিনটা দেখে নেবে। নিমন্ত্রণ খেতে যাচ্ছে, সেজেছে দেখো, বাবা জামা প্যান্ট পরে সব সাজে গেছে। মুখে গরমে কিছু দিই না, মুখে হালকা পাউডার দাও। কি মুখে দেবা তুমি? হ্যাঁ ঘেমে সাদা যাবে কি, বাজে লোকে হাসবে। মুখে দেওয়ার মুখে কি দেবা তারপরে? দেখো রাত হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে সব চলে এসেছি। খাওয়া দাওয়া করে চলে এসে আজকে আমার শরীরটা খুব ব্যথা, ঘাড়ে খুব ব্যথা, তাই শরীরটা খুব খারাপ করছে, তার জন্য